তো মরিচের ঝাল বেশি। রুইজি কোম্পানির এই রাউটারগুলো কিন্তু অসাধারণ রাউটার এবং এর 5dB অ্যান্টেনা কিন্তু অসাধারণ রেঞ্জ দেবে আপনাকে। আপনি কিন্তু চাইলে যে কোনো জায়গা থেকে কিন্তু এটি কন্ট্রোল করতে পারবেন। এই রাউটারে যে 5dB অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে অন্যান্য রাউটারের 5dB এর তুলনায় কিন্তু এটি অনেক বেশি রেঞ্জ দিতে সক্ষম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে রুইজি EW300N রাউটারটি রিভিউ করে দেখাবো। এর আগে কিন্তু আমি রুইজি কোম্পানির EW300 Pro রাউটারটি রিভিউ করে দেখিয়েছিলাম। সিঙ্গেল ব্যান্ডের রাউটারের ভিতরে কিন্তু রুইজির এই দুইটি রাউটার কিন্তু বর্তমানে মার্কেট কাঁপাচ্ছে। তো আমরা এটি খোলার সাথে সাথে এরকম কিছু ইউজার ম্যানুয়াল পেয়ে গেছি এবং এই যে কাঙ্ক্ষিত রাউটারটি আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটের ভিতরে মোড়ানো রয়েছে। আমরা প্যাকেটের ভিতরে আরো খুলে দেখতে পেলাম একটি চার্জার অ্যাডাপ্টার রয়েছে। এটি কিন্তু 5 ভোল্টের একটি চার্জার অ্যাডাপ্টার এবং এরকম একটি কেবল পেয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা কিন্তু এই রাউটারটি আনবক্সিং করব আপনাদের সামনে। তো রাউটারটি আমরা খুলে বের করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু এই রাউটারটি দেখতে এবং এই রাউটারের মাঝখানে কিন্তু গোলাকার একটি ইন্ডিকেট করা রয়েছে এবং পেছনের সাইডটি রয়েছে অনেকগুলো ফাঁকা ফাঁকা জানালার মতো, যেগুলোতে রাউটার গরম হলে এখান থেকে বাতাস বের হয়ে যেতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছেন 4টি পোর্ট রয়েছে, তার ভিতরে কিন্তু 3টি ল্যান্ড পোর্ট এবং একটি কিন্তু ওয়ান পোর্ট, একটি চার্জার সকেট আছে এবং একটি রিসেট বাটন আছে অন্যান্য রাউটারের মতোই। তো এখানে দেখতে পাচ্ছেন 5dB যে অ্যান্টেনাগুলো এগুলো কিন্তু সামনের দিকে এবং পেছনের দিকে কিন্তু উঁচু নিচু করা যায়। এগুলো কিন্তু সাইডে কোনোভাবে বাঁকানো সম্ভব না। 5dB যে দুইটি অ্যান্টেনা এখানে দেওয়া আছে এই দুইটা অ্যান্টেনা কিন্তু অনেক শক্তিশালী এবং অনেক বেশি দূরে কিন্তু রেঞ্জ দিতে সক্ষম। এখানে কিন্তু ইন্ডিকেট করে লেখা আছে 5dB অ্যান্টেনা। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্যাকেটের গায়ে লেখা দেওয়া রয়েছে। অন্যান্য রাউটারের 5dB অ্যান্টেনার তুলনায় কিন্তু এখানে যে 5dB অ্যান্টেনা রয়েছে এটা কিন্তু অনেক শক্তিশালী এবং স্ট্রং। আপনারা জানেন যে রুইজি কোম্পানির রাউটার কিন্তু সবসময় বাজারে অন্যান্য রাউটারের তুলনায় কিন্তু বেশি রেঞ্জ দিতে সক্ষম থাকে। তো এখানে কিন্তু পাওয়ার লাইনটি আমরা দেওয়ার সাথে সাথে মাঝখানে কিন্তু পাওয়ার বাতিটি ব্লিঙ্ক করতেছে। আপনারা চাইলে কিন্তু এই পাওয়ার লাইনটি অফ করেও রাখতে পারবেন। এই যে বাতিটি জ্বলছে এটা কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে অন এবং অফ করতে পারবেন। এই রাউটারটি কিন্তু অ্যাপসের দ্বারা কন্ট্রোল করা সম্ভব। আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু রাউটারটি অ্যাপসের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। কিছুই কিন্তু আপনি দূর থেকে বসে কন্ট্রোল করতে পারবেন খুব সহজ এবং খুব ইজি ভাবে। এই রাউটারের যে অ্যাপস রয়েছে সেটি হচ্ছে রুইজির কিন্তু নামে আপনি প্লে স্টোরে সার্চ দিলে কিন্তু অ্যাপসটি পেয়ে যাবেন এবং আপনারা সেখান থেকে ডাউনলোড করে কিন্তু মোবাইলের মাধ্যমে আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। তো আমি চলে যাচ্ছি সরাসরি মোবাইলের স্ক্রিনে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়াইফাই রুইজির সাথে কানেক্ট করে নিচ্ছি মোবাইলটি। তো কানেক্ট করে নেওয়ার পরে কিন্তু এটি সরাসরি আপনাকে নিয়ে যাবে এর ডিফল্ট আইডিতে। আপনারা চাইলে কিন্তু এটা কেটে দিয়ে আপনারা ক্রোম ব্রাউজার থেকে ঢুকতে পারবেন। তো আমি আপনাদেরকে সেটাও সহজ করে দেখিয়ে দিচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি এখানে লিখবেন 192.168.110.1। এটা কিন্তু রুইজি কোম্পানির ডিফল্ট আইডি। তো আপনি চাইলে কিন্তু এইভাবেও কিন্তু এখানে প্রবেশ করতে পারবেন। তো আমি কিন্তু ডিফল্ট আইডিতে এখানে বসিয়ে দিয়ে কিন্তু প্রবেশ করে যাচ্ছি রাউটারের ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রাউটারের মূল পেজে চলে আসছি। নিচে যে কনফিগার লেখাটি রয়েছে আমি কিন্তু এটাতে সরাসরি ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমার পরবর্তী পেজে নিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু পরবর্তী পেজে আসার পরে এখানে কিন্তু আপনাকে ল্যান্ড কেবল দিতে বলছে, মানে রাউটারের যে ল্যান্ড কেবলের সাথে বা ওয়ান পোর্টের সাথে কিন্তু আপনার কম্পিউটারের সাথে অথবা আপনার যে মেন যে অনুর যে লাইনটি রয়েছে তার সাথে কিন্তু সংযোগ করার কথা এখানে বলতেছে। আপনি চাইলে করতে পারেন, না চাইলে আপনি যদি অফলাইনের মাধ্যমে করেন তাহলে নিচে ওকে করে দিতে পারেন। তারপর এখানে দেখেন ডিএসসিপি অপশানটি ওকে আছে। আপনি যদি পিওপি লাইন নিতে চান, মানে সরাসরি যদি আপনি অনু দিয়ে চালাতে চান তাহলে অবশ্যই আপনাকে পিওপি অথবা স্ট্যাটিক আইপি সিলেক্ট করতে হবে। তো আমার লাইনটা যেহেতু পিওপি আমি পিওপি সিলেক্ট করছি। আর আপনি যদি সাইড লাইন বা রিপিটার হিসেবে ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই ডিএইচসিপি এই অপশানটি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিওপি লাইন, আমি পিওপি লাইনের আমার পাসওয়ার্ড এবং ইউজার নেম আমি দুইটা দিয়ে কিন্তু ওকে করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসছে। তারপরে আবারও আমি কিন্তু ওকেতে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে এখানে কিন্তু এসএসআইডি দেখাচ্ছে। আপনি আপনার ইচ্ছা মতো আপনার রাউটারের যে নাম বা এসএসআইডি আপনি কিন্তু দিতে পারেন। এরপরে আপনার যে নিচে পাসওয়ার্ডটি রয়েছে 8 সংখ্যার পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতো বসিয়ে নেবেন। আমি কিন্তু আমার ইচ্ছা মতো এখানে 8 সংখ্যার পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন পাসওয়ার্ডটি কিন্তু স্ট্রং হয় নাই, সুতরাং আমি আরও একটি @@ দিয়ে নিলাম। এবার কিন্তু পাসওয়ার্ডটি স্ট্রং হয়ে গেছে। এরপরে আপনারা কিন্তু নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এরকম একটি অপশান চলে আসবে, মানে আপনাদের কিন্তু রাউটারটি অলরেডি কনফিগার কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আপনার মোবাইল থেকে নেটটি ছেড়ে দিয়েছে। আপনি পুনরায় কিন্তু আপনি যে নামে কনফিগার করেছেন ওই নামের রাউটার কিন্তু সাথে আপনি মোবাইলটি কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে আপনি দেখতে পাবেন যে এরকম আপনার কিন্তু আবার রাউটারে প্রবেশ করলে এরকম ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করলে আপনি কিন্তু এখান থেকে রাউটারের সব কিছু কন্ট্রোল করতে পারবেন। এখানে আপনি সব কিছু চাইলে কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো পুনরায় কিন্তু আপনি এভাবে সেটিংসের ভিতরে এসে কিন্তু সব কিছু কমপ্লিট করতে পারবেন। আপনার বাজেট যদি হয় 1400 থেকে 1500 টাকার ভিতরে তাহলে কিন্তু আপনি এই ধরনের একটি রাউটার নিয়ে 10 থেকে 15 জন ইউজার কিন্তু খুব সহজে ইউজ করতে পারবেন। এই রাউটারটি কিন্তু 300 মিটারের মতো রেঞ্জ দিতে সক্ষম থাকে। আপনি চাইলে কিন্তু আরও বেশি রেঞ্জ এটি বাড়াই নিতে পারবেন। তো সেক্ষেত্রে রাউটারটি কিন্তু আপনাকে বাইরে বের করে ব্যবহার করতে হবে, অর্থাৎ খোলা জায়গায় ব্যবহার করলে কিন্তু রাউটারটির রেঞ্জ
আরও বেশি আপনি পেতে পারেন। তো আপনারা যারা রুমের ভিতরে ব্যবহার করবেন তারা কিন্তু খুব সহজেই কিন্তু খুব স্ট্রংলি রাউটারের যে রেঞ্জটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। 5 MBPS অথবা 10 MBPS এ কিন্তু রাউটারটি অনেক ভালো রেঞ্জ দিতে সক্ষম। আমি কিন্তু এটি পরীক্ষামূলকভাবে টেস্ট করে দেখেছি। এই রাউটারের রেঞ্জ কিন্তু অন্যান্য রাউটারের তুলনায় অনেক বেশি, কারণ রুইজি রাউটার মানে কিন্তু আগুন ঝরানো রাউটার। রুইজি রাউটারের কিন্তু অসাধারণ একটি রেঞ্জ দিয়ে থাকে, যেটার সিকিউরিটি আসলে অন্য অন্য রাউটারের ভিতরে নাই। আমার ভিডিওটি যদি আপনাদেরকে বরাবরের মতো ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আগামীতে অন্য কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।